আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আজকে আমি নিয়ে এসেছি হযরত বিলাল এর জীবনের কিছু ঘটনা। দয়া করে আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার কমেন্টের মাধ্যমে বলবেন, আমি ঠিক করার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করি। আবু আব্দুল্লাহ বিলাল তার নাম। পিতা রাবাহ এবং মাতা হামামাহ। হাবশী বংশোদ্ভূত কৃতদাস, তবে মক্কায় জন্মলাভ করেছিলেন। বনু জুমাহ ছিল তাদের মনিব। হাবশী দাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখনই তার অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে 7 ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এ হাবশী গোলাম অন্যতম। চিরকালই দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলালের সামাজিক অবস্থানের কারণে তার ওপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে। তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাত ছাড়া করেননি। আবু জাহিল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের ওপর পাথরের বড় চাক্কি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জাহিল বলত, বিলাল, এখনো মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে এসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবন খালাফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলেকৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে, কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোগে বসিয়ে দিয়ে বলত, তোমার আল্লাহ লাত ও উজ্জাহ। কিন্তু তখনও এ তাওহীদ প্রেমিক লোকটির জবান থেকে আহাদ আহাদ ছাড়া আর কোনো বাক্য বের হতো না। মুশরিকরা বলত, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন, আমার জবান ঠিক মতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না। প্রতিদিনের মতোই সেদিনও হযরত বিলালের ওপর বাতাহা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিকও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এ খবর শুনে বিশ্বনবী বললেন, আবু বকর, আমাকেও তুমি এ কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। মক্কা থেকে হিজরাত করে মদিনায় তিনি হযরত সাদ ইবন খুসাইমাররা অতিথি হলেন। হযরত আবু রুরাইহা আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান খাসামিররা সাথে তাঁর ভ্রাতৃসম্পর্ক স্থাপিত হল। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুকের সময় হযরত বিলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা উমার রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার ভাতা কে উঠাবে? জবাব দিলেন, আবু রুরাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দুজনের যে ভ্রাতৃসম্পর্ক কায়েম করে দিয়েছিলেন, তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরাতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল, হিজরাতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার-আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হল। হযরত বিলাল প্রথম ব্যক্তি, আজানের দায়িত্ব যার ওপর অর্পিত হয়। বিলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজান ধ্বনি শুনে নারী পুরুষ, কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি বিশ্ব নবীর দরজায় গিয়ে আওয়াজ দিলেন, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, আসসালাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। নামাজে উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেরিয়ে আসতেন, বিলাল তাকবীর দিতেন। কোনদিন হযরত বিলাল মদিনায় উপস্থিত না থাকলে হযরত আবু মাহজুরা এবং হযরত ওমর ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তার দায়িত্ব পালন করতেন। বিলাল রাদিয়াল্লাহু সাধারণত সুবহে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন।
এ কারণে সকালে দুবার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু। এজন্য রমজান মাসে হযরত বিলালের আজানের পর পানাহার জায়েজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো এক সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল। সাহাবাদের কেউ কেউ আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামায় থেকে উদাসীন করে না দেয়। হযরত বিলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামে গা এলিয়ে দিলেন। এদিকে বিলাল রাদিয়াল্লাহু অধিক সতর্কতার সাথে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে সুবহে সাদিকের প্রতীক্ষায় থাকলেন। কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে এলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিলালকে জিজ্ঞেস করলেন,